যে কোনো ভিত্তিপ্রস্তরের স্মারক ফলকে উদ্বোধনকারী কিংবা ভিত্তিপ্রস্তর স্থাপনকারীর নাম উল্লেখ করা যেন প্রচলিত সে নিয়মের সংস্কার হচ্ছে যেন এবার। চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর উপরে বহুল প্রতীক্ষিত রেলসহ সড়ক সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বেলা 11টায় চট্টগ্রামের সার্কিট হাউসে ভিত্তিপ্রস্তরের স্মারক ফলক উন্মোচন করেন তিনি। তবে ফলকে অতীতের রেওয়াজ ভেঙে ভিত্তিপ্রস্তর স্থাপনকারীর নাম নেই, আর এতেই প্রশংসায় ভাসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর একের পর এক চমক দিয়ে চলেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি প্রধান উপদেষ্টা হবার পর এই প্রথম নিজ জন্মস্থান চট্টগ্রামে সফর করছে। সূত্র মতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেতু বাস্তবায়নকারী রেলওয়ে কর্তৃপক্ষকে কারো নাম না দিয়ে ফলক তৈরির নির্দেশনা দেওয়া হয়। নতুন এই সেতু নির্মাণের ফলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী সহ দেশের অন্যান্য অংশের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও দ্রুততর হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সেতু যদি হয়, ডক্টর ইউনূসের নাম বলখালীবাসীর হৃদয়ে রয়ে যাবে। বিগত বছরে যারা ছিল সবাই দেখেছে যে এটা নিয়ে মানে কোনো একটা কিছু করলে অনেকে এটার নাম নিয়ে অনেক ইয়া করে। ওনার যে একটা এখানে নাম ফলক নেই, বুঝতে হবে আসলে উনার মানসিকতা আসলে কত উঁচুতে। কোনো ব্যক্তির নামে কেন হবে? বাংলাদেশের বিভিন্ন স্থাপনা এগুলা ব্যক্তির নামে কেন হবে? উনি তো নিজের টাকা দিয়ে করতেছেন, এগুলো জনগণের টাকা দিয়ে করতেছে, আমাদের টাকা দিয়ে করতেছে। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের চিটাগাংয়ের জন্য গর্ব। আমরা আশা করছিলাম উনি উপদেষ্টা হওয়ার পর আমাদের চিটাগাং অনেক উন্নয়ন সাধন করবেন। ডাক্তারই নিশ্চয় যে যেটা করতেছে সেটা আমাদের জনগণের জন্য করতেছে। বর্তমানে কর্ণফুলী নদীর উপর কালুরঘাটে একটি সেতু রয়েছে। 638 মিটার দীর্ঘ সেতুটি 2001 সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। 2004 ও 2012 সালে 2 দফায় সংস্কার করেছিল রেলওয়ে। কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণের পর 2023 সালে 55 কোটি টাকা ব্যয়ে সেতুটি আরেক দফা সংস্কার করা হয়। এরপরও অবস্থা জরাজীর্ণ, ভারী যানবাহন চলতে দেওয়া হচ্ছে না। এমন অবস্থায় আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। 2026 সালের শুরুর দিকে নতুন সেতুর কাজ শুরু হয়ে 2030 সালে সেতু দিয়ে যান চলাচল শুরুর কথা আছে। আশিক আরফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম।